হ্যালো ফ্রেন্ডস, টেক সাপোর্ট বিডি এর পক্ষ থেকে আমি মোহাম্মদ কবির হুসাইন ওয়েব ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়ালের 16তম পর্বে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, ওয়েব ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়ালের 16তম পর্বে এসে আমি আমার পর্বকে যদিও বাড়াচ্ছি, 16তম পর্ব বলছি, তারপরও আজ পিছনের একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যে বিষয়টা আপনারা অনেকেই আমাকে কমেন্টসে বলেছেন যে আপনারা সেটা করতে পারছেন না। যেমন আপনারা যখন মেনু তৈরি করেছেন এবং মেনুর সাব মেনু করেছেন, এরপরে যখন সেই সাব মেনুর নিচেই স্লাইডার তৈরি করেছেন, তখন দেখা যাচ্ছে যে সাব মেনুটা স্লাইডারের নিচে চলে গেছে। আপনারা অনেকেই আমাকে কমেন্টসে জানিয়েছেন যে এটা আপনারা সলভ করতে পারছেন না, এটা একটা সমস্যা আপনাদের সৃষ্টি হচ্ছে। তো মূলত আজকের টিউটোরিয়ালটি সেই বিষয়টা নিয়েই আলোচনা করার, যে কি করলে আপনার এই সাব মেনুটি স্লাইডারের উপরে চলে আসবে। স্বাভাবিকভাবে যেভাবে থাকার কথা, অর্থাৎ মেনুর উপরে কোনো একটা মেনুর যদি সাব মেনু ক্রিয়েট করা থাকে, ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করা থাকে, তো সেই মেনুর উপরে ক্লিক করলে বা মেনুর উপরে মাউস নিয়ে গেলে সেই ড্রপ ডাউন মেনু বা সাব মেনুটি সামনে চলে আসে। কিন্তু আপনারা অধিকাংশ যে সমস্যায় পড়ছেন বা যে সমস্যাটা আপনারা আমাদেরকে জানিয়েছেন, সেটি হচ্ছে যে যখন আপনারা মেনু প্লাস সেই মেনু ড্রপ ডাউন মেনু বা সাব মেনু ক্রিয়েট করেছেন এবং সেই মেনুর নিচেই আপনারা স্লাইডার অ্যাড করেছেন, তো দেখা গেছে যে সাব মেনু বা ড্রপ ডাউন মেনুটি শো করতেছে না, স্লাইডারের নিচে পড়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই সমস্যাটার সমাধান করা যায়। আমি গত পর্বের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা টেস্টিমোনিয়াল ক্রিয়েট করতে পারি, আমাদের ওয়েব পেজের জন্য কিভাবে টেস্টিমোনিয়াল ক্রিয়েট করতে পারি, সেটি আপনাদেরকে গত পর্বে অর্থাৎ 15তম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আসা যাক আমাদের মূল আলোচনায়, যে আজকে যে বিষয়টা দেখুন, আমার এখানে একটি মেনু আছে এবং এই মেনুর নিচে একটি স্লাইডারও আছে। তো এই স্লাইডারটি এখানে থাকার কারণে আমাদের যে প্রবলেমটা হয়েছে, যে এই মেনুতে যদি কোনো ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করি আমরা, তো কি হচ্ছে, সেই ড্রপ ডাউন মেনুটি আমরা দেখতে পাচ্ছি না, আমাদের নিচে চলে যাচ্ছে। তো দেখুন, আমি কিন্তু এখানে অলরেডি কিছু ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করেছি সম্ভবত। একটু দেখে আসি আমরা আমাদের কোডে। আমি যদি index.html কে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি এবং নিচের দিকে যাই, আমাদের মেনু যেখানে ক্রিয়েট করা আছে মেনু, এখানে দেখুন যে আমি অলরেডি একটা ড্রপ ডাউন মেনুর জন্য কোড করেছি। অর্থাৎ এলআই এর ভিতরে আমরা যেটা জানি যে ড্রপ ডাউন মেনু করার জন্য এই এলআই এর ভিতরে আবার একটি ইউএল দিয়ে আবার এলআই ক্রিয়েট করতে হয়। তো আমি এই এলআই এবং এই এলআই এটার মাঝে এখানে একটা ড্রপ ডাউন মেনুর জন্য কিছু HTML কোড লিখেছি এবং তার জন্য CSS কোডও লিখেছি, যেটা আপনারা পারেন। তো আমাদের যে সমস্যাটা, সে সমস্যাটা কিন্তু এখন রয়ে গেছে। হিসাব অনুযায়ী দেখুন, আমি যদি CSS এ যাই, CSS এও কিন্তু আমি অলরেডি কোড করেছি। আপনারাও কোড করতেছেন কিন্তু শো করতেছে না। আমারও সেম প্রবলেম আমি এখানে ফেস করছি, যে আমার এখানে আসার কথা কিন্তু আসে নাই। দেখুন যে ইউএল এলআই ইউএল এটা কিন্তু আমরা ক্রিয়েট করেছি, অর্থাৎ ইউএল এলআই পরে যে ইউএল এবং সেই ইউএল এর এলআই পরবর্তী ইউএল এর এলআই এ হবার এবং সবই, যেটা আপনাদেরকে আমি ইতিপূর্বের টিউটোরিয়ালে অলরেডি দেখিয়ে দিয়েছি যে কিভাবে মেনু ড্রপ ডাউন মেনু ও এক তৃতীয় পর্যায় পর্যন্ত করা যায়। তা আপনারা যদি কেউ না করে থাকেন তাহলে সেখান থেকে দেখে নিন পিছনের টিউটোরিয়ালগুলো। তো এই সমস্যাটা যে মানে আপনারা যেমন ফেস করছেন, এই মুহূর্তে কিন্তু আমিও ফেস করছি, যে আমার এখানে ড্রপ ডাউন মেনুটা শো করার কথা কিন্তু ড্রপ ডাউন মেনুটা শো করতেছে না। কি হচ্ছে, যে ড্রপ ডাউন মেনুটা আমার এই যে স্লাইডারের নিচে চলে গেছে। কিভাবে একটু যদি আমরা দেখি, স্লাইডারটাকে যদি আমি নিচে নামিয়ে দিই, আমরা একটু যাই স্লাইডারে, দেখুন স্লাইডারে আমি একটু মার্জিন টপ দিয়ে দিই। মার্জিন টপ
আমি 100 পিক্সেল দিই আপাতত, বা 200 পিক্সেল দিয়ে, একটু বোঝা যায় যাতে বেশি। সেভ দিলাম, পেজটাকে একটু রিলোড দিই। যখন মাউস নিয়ে যাচ্ছি, এবার দেখুন এখানে কিন্তু আসলে আমার ড্রপ ডাউন মেনুটা আছে, কিন্তু এই স্লাইডারের কারণে আমরা এই ড্রপ ডাউন মেনুটা দেখতে পাচ্ছি না। যখন আমি স্লাইডারটাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম, তখন এবার দেখতে পাচ্ছি যে না, আমার ড্রপ ডাউন মেনুটা এখানে আছে। তাহলে এই যে সমস্যাটা, এই সমস্যাটা এখন সমাধান করব আমরা। আমি এই স্লাইডারটাকে আবার জায়গায় নিয়ে যাই, উপরে নিয়ে যাই, কোডটা ডিলিট করে দিচ্ছি। এখন পেজটাকে রিলোড দিই। তাহলে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, আপনারাও যেমন সমস্যা ফেস করছেন, আমিও কিন্তু এই মুহূর্তে সেই সমস্যায় ফেস করলাম। তো এই সমস্যাটা সমাধান করবেন কিভাবে, দেখুন ছোট্ট একটি কাজ। সেটা কোথায় করবেন, যে আপনারা যে মেনু, ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করেছেন, সেখানে দেখুন যে আপনারা এই যে আমি এখানে মেইন নাম, আমার মেনুর স্টাইল অর্থাৎ মেইন সেকশন মেইন নাম দিয়েছি ক্লাস, এরপর ইউএল এলআই শুরু করেছি। এজন্য মেইন নামের ভিতরে ইউএল এলআই ইউএল। এই যে ইউএলটা অর্থাৎ দ্বিতীয় যে ইউএলটা, এই ইউএলটা আমার হারিয়ে গেছে। তাহলে এই ইউএলটাকে আমার এই স্লাইডারের উপরে নিয়ে আসতে হবে। স্লাইডারের উপরে নিয়ে আসার জন্য আমি এই ইউএল এ অর্থাৎ মেইন নাম ইউএল এলআই ইউএল, এই ইউএল এ আমি একটু লিখবো, দেখুন মেইন নাম ইউএল এলআই ইউএল। এইখানে আমি যদি লিখে দিই জেড ইন্ডেক্স কলন, আমি 1000 দিয়ে দিচ্ছি, সেমিকলন শেষ। তাহলে শুধুমাত্র আমি কি করলাম, যে জেড ইন্ডেক্স 1000 সেমিকলন, আর কিছুই না, অনলি এই ছোট্ট একটা কোড জেড ইন্ডেক্স 1000। এখন যদি আমি পেজটাকে রিলোড দিই, তাহলে দেখুন এখনো কিন্তু আসে নাই, এখানে পেজটাকে সেভ দিয়েছি, হ্যাঁ আসে নাই। এখন আমি যদি পেজটাকে রিলোড দিই, দেন আওয়ার প্ল্যানের উপর মাউস নিয়ে যায়, দেখুন চলে আসছে। আমাদের কিন্তু নিচে স্লাইডারও আছে এবং স্লাইডারের উপরে আমাদের ড্রপ ডাউন মেনুটি চলে এসেছে। তো আশা করছি আপনারা এই সমস্যাটা খুব সহজেই এখন সমাধান করতে পারবেন। আমরা এখানে আরেকটা স্টাইল একটু করতে পারি, যে অনেক সময় আমরা দেখি মেনুর উপরে মাউস নিয়ে গেলে যে চেঞ্জটা হয়, সেই চেঞ্জটা খুব স্মুথলি হয়, ধীরে ধীরে হয়। এই কাজটা আমরা খুব সহজেই করতে পারি। দেখুন যে আমরা যদি এইটাই নিয়ে যাই, তাহলে এটার জন্য যে এ আছে, আমরা সেই এতে যাই, ফার্স্ট এ অ্যাঙ্কর টেক্সট। দেখুন ফার্স্ট এতে যদি আমরা লিখি যে ট্রানজিশন TRANSITION ট্রানজিশন অল লিনিয়ার LINEAR লিনিয়ার আমরা যদি দিয়ে দিই, সাপোজ আমি 300 ms দিচ্ছি, সেমিকলন সেভ। এখন দেখুন এই যে মাউস নিয়ে গেলে চলে আসতেছে, কালারটা চেঞ্জ হচ্ছে। তো কালারটা, ব্যাকগ্রাউন্ড যে কালারটা চেঞ্জ হচ্ছে হঠাৎ করে, কিন্তু আমরা চাচ্ছি না স্মুথলি এটা চেঞ্জ হোক। এখন পেজটাকে রিলোড দিই, মাউস নিয়ে যাই, দেখুন দেখুন মাউস নিয়ে যাচ্ছি, মাউস সরাচ্ছি, এটা কিন্তু স্মুথলি হচ্ছে। আপনারা এভাবে ধীরে ধীরে এই কাজটিও করতে পারেন, কিন্তু দেখুন স্মুথলি কাজটি হয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, যেটা ইতিপূর্বে ভালো লাগছিল না। আমরা ইতিপূর্বে কি হয়েছিল, যে যখনই মাউস নিয়ে যাচ্ছিলাম ব্যাকগ্রাউন্ডটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছিল, আর এখন একটু স্মুথলি আসতেছে। এইভাবে আপনারা এখানে 300 আমি দিয়েছি, আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে আপনাদের যেমন ভালো লাগে তেমনটি করবেন। তো আজকের টিউটোরিয়ালটি মূলত ছিল যে কিছু ভাইয়ের কমেন্টসের উপরে তৈরি করা। আমি গতদিন আমার এই ব্লগে এক ভাই কমেন্টস করেছেন, দেখুন যে আপনাদের একটু দেখাই, যে এই পেজটাই ওয়েব পেজ স্লাইডার ভিডিও টিউটোরিয়ালে আমার ব্লগ সাইডে এক ভাই কমেন্টস করেছেন গতকাল, যে ওয়েব পেজে স্লাইড অ্যাড করার পর নেভিগেশন বারে সাব মেনুগুলো দেখা যাচ্ছে না। তো এইটার উপরে আমি গতদিন এই ভাইকে, দাদাকে বলেছিলাম, সুপ্রভাত সরকার, এই ভাইকে বলেছিলাম, দাদাকে বলেছিলাম যে আমি 16 নম্বর টিউটোরিয়ালটি এই বিষয়ের উপরেই করব। এর আগেও আমাকে কয়েকজন বলেছেন যে আমার ফেসবুকে পেজে বা ইউটিউবের চ্যানেলে, তাদের উপরে মানে তাদের কথার উপর ভিত্তি করেই, যে তারা হয়তো সমস্যা হচ্ছে, যেহেতু এখন দু একজন হচ্ছে
পরবর্তীতে আরো অনেক ভাইয়ের সমস্যা হতে পারে, এই কথার উপর চিন্তা করেই আমি কিন্তু আজকের এই টিউটোরিয়ালটি করলাম। তো আশা করি যে সমস্যাটি এতদিন হয়ে আসছিল, আজ থেকে আপনাদের এই সমস্যা আর হবে না। এরপরও যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন, যে আপনাদের ড্রপ ডাউন মেনুটি যদি ঠিকভাবে না শো করে, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের এই টিউটোরিয়ালের যে সোর্স কোডটুকু, এটা আমি আমার যে ইউটিউবের যেখানে ভিডিওটা দিব তার নিচে যে ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনে এই সোর্স কোডের ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেব। আপনারা ডেসক্রিপশন থেকে, ইউটিউবের ভিডিওর নিচে যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনের ওখান থেকে ডাউনলোডের লিঙ্ক পাবেন। এই ডাউনলোডের লিঙ্কে ক্লিক করে এই আজকে টিউটোরিয়ালের সোর্স কোডটুকু ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করবেন। তো আশা করি আপনারা আজকের কাজটি ভালোভাবেই করতে পারবেন। সবাই যে সমস্যাটা ফেস করছেন, আমিও যে সমস্যাটি ফেস করেছিলাম, সেই সমস্যাটি আপনারাও যারা ফেস করেছেন বা ভবিষ্যতে করতে পারেন, তাদের জন্যই করলাম। তো আশা করি আর আপনারা এই সমস্যায় পড়বেন না। এরপরে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে আপনাদের কথার উপর ভিত্তি করে আরও নতুন নতুন টিউটোরিয়াল করার চেষ্টা করব। আর আপনারা যারা টেক সাপোর্ট বিডিআই চ্যানেল থেকে উপকৃত হচ্ছেন, পরবর্তীতে আরও ভালো ভালো কিছু পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার মাধ্যমে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে যান। আর আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ারের মাধ্যমে আপনার ফ্রেন্ডদেরকে জানান। ফেসবুকে শেয়ার করতে পারেন আমাদের এই চ্যানেলের বিভিন্ন টিউটোরিয়াল, কমেন্টস করতে পারেন আপনার অনুভূতি। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।